আরে না না ব্যাপারী সাহেব, ক্ষমা চাওয়ার কি আছে? আপনাদের সবার উপকার করতে পেরে আমার খুব ভালো লাগছে। বাহবা দিবে নাকি কচু দেবে, এটা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে, বুঝেছো? হায় হায়, এ কি হয়ে গেল? এখন তো দেখছি দক্ষিণবঙ্গের মতো আমাদের উত্তরবঙ্গেও বন্যা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম চাচাজান, আপনি এই কলা গাছ নিয়ে কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা ওমর। আর বলো না, দেশের দক্ষিণ অঞ্চলে যে ভয়ঙ্কর বন্যা শুরু হয়েছে, কবে যে আমাদের উত্তর অঞ্চলেও চলে আসে সে ভয়েই আছি বাবা। তা ঠিক বলেছেন চাচাজান, কিন্তু বন্যার সাথে কলা গাছের কি সম্পর্ক? এই বিষয়টা তো আমি বুঝলাম না চাচাজান। সম্পর্ক আছে বাবা ওমর। আমি কলা গাছ দিয়ে কলা গাছের একটা বাড়ি বানাবো, যাতে কলা গাছের বাড়িটা বন্যার সময় আমাদের উপকারে আসে। এজন্য আমি বেশ কিছুদিন ধরে কলা গাছ সংগ্রহ করছি। শুনেছ ওমর মাহাতাব চাচা জানির কথা? মাহাতাব চাচা পাগল হয়ে গেল নাকি? কলা গাছ দিয়ে বাড়ি বানাবে? তুমি মাহাতাব চাচাকে এইভাবে ঠাট্টা করছো কেন মাহাদি? উনি যদি কলা গাছ দিয়ে বাড়ি বানাতে পারে তাহলে তো বেশ ভালো কথা। বন্যার সময় কলা গাছের বাড়ি, কলা গাছের ভেলা এইগুলো খুবই উপকারে আসে। কি বলো ভাই ওমর, তাই বলি কি কলা গাছ দিয়ে বাড়ি বানাবে? দেখো মাহাদি, এইভাবে ঠাট্টা করো না। একদিন এমন সময় আসবে, দেখবে সেদিন আমার কলা গাছের বাড়িটাই সবার উপকারে লাগবে, এই আমি বলে দিলাম। আরে ধুর চাচা, আপনি যে কি বলেন না, আপনার এই কলা গাছের বাড়ি কোনো কাজে আসবে না। মাহাদি, তুমি চাচাজানকে এইভাবে না বললেও পারতে। চাচাজান, আপনি মাহাদির কথা কিছু মনে করবেন না। আমরা এখন আসি চাচাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে মাহাদি আর ওমর সেখান থেকে চলে যায়। এদিকে মাহাতাব আবারও যেতে শুরু করলো। মাহাতাব চলতে চলতে বলল, আমি কলা গাছের বাড়ি বানাবো বলে সবাই ঠাট্টা করছে, কিন্তু একদিন এমন সময় আসবে, সেদিন আমার এই কলা গাছের বাড়িটার সবাই বাহবা দিবে। পেছনের মানুষ অনেকেই অনেক কথা বলবে, তাদের কথা মাথায় নিলে চলবে না। এদিকে সে সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে রমজান ব্যাপারী যাচ্ছিল। মাহাতাবকে কলা গাছ নিয়ে যেতে দেখে রমজান ব্যাপারী বলল, কিরে মাহাতাব, আজকাল আবার তুই কলা গাছ খাওয়া শুরু করলি নাকি? আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোকে যে একটা প্রশ্ন করলাম, উত্তর দিলি না তো? ব্যাপারী সাহেব, কলা গাছ আমি খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি না, কলা গাছ দিয়ে আমি একটা বাড়ি বানাবো, এই জন্য নিয়ে যাচ্ছি। কি বললি? কলা গাছ দিয়ে বাড়ি বানাবি? তোর মাথা তো দেখছি সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। আজ পর্যন্ত আমি কারো কাছে শুনিনি যে কলা গাছ দিয়ে বাড়ি বানায়। কলা গাছের বাড়ি কদিন টিকবে শুনি? ব্যাপারী সাহেব, কতদিন টিকবে এটা তো আমি জানি না, শুধু বন্যার সময় আমাকে রক্ষা করলেই হবে। হা হা হা, তুই এমন খরার ভিতর বন্যা কোথায় পেলি? হ্যাঁ ব্যাপারী সাহেব, দক্ষিণ অঞ্চলে যে বন্যা শুরু হয়েছে, আল্লাহ না করুক যদি আমাদের উত্তর অঞ্চলে ওরকম বন্যা হয়, তাই আমি আগে থেকেই বন্যা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি। আরে, তুই তো দেখছি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছিস। আবার তুই আগে থেকে জেনেও গেছিস দেখছি বন্যা আসবে। আমি তো আগে ভেবেছিলাম তুই আধা পাগল, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই আসলে সত্যি সত্যি পুরোই পাগল। এমন একটা পাগলের সঙ্গে কথা বলে লাভ নেই। এই ড্রাইভার, চলো এখান থেকে। আরে যান যান ব্যাপারী সাহেব, যেদিন বন্যা আসবে সেদিন বুঝবেন। এরপর মাহাতাব সেই কলা গাছটিকে নিয়ে বাড়িতে চলে গেল। কলা গাছটি উঠোনে ফেলতেই তার বউ আর মেয়ে সেখানে চলে এলো। কি গো, হলো তোমার কলা গাছ টোকানো? সে কতদিন থেকে দেখছি, কাজ থেকে ফেরার সময় প্রতিদিন একটা করে কলা গাছ নিয়ে আসো তুমি। কলা গাছ আমাদের কি কাজে লাগবে শুনি? আসবে রেহেনা, আসবে। একদিন এমন সময় আসবে, দেখবে এই কলা গাছের ঘর সবার উপকারে আসবে। কি যে বলো না বাবা, তোমার কথা শুনে আমার হাসি পায়। কলা গাছ আবার কি করে সবার উপকারে আসবে? আমি তো প্রথম শুনলাম। তোমার এই কলা গাছ ঢোকানোর কথা শুনে আমার বান্ধবীরা হাসাহাসি করে আর বলে তোর বাবাকে পাগল হয়ে গেছে, কলা গাছ ঢুকিয়ে বেড়ায়। আমি আর ওদের সামনে মুখ দেখাতে পারছি না। তুমি বন্ধ করো তোমার ওই নাটক। মা আয়শা, এভাবে বলো না, দেখবে একদিন তুমি নিজেই বলবে বাবা আমরা ভুল ছিলাম, তুমি ঠিক ছিলে, কলা গাছগুলো আমি সাত করে আনিনি মা। চল, তোর বাবার কাছে থাকলে আমরাও পাগল হয়ে যাব। তখন দেখবি তোর বাবা কলা গাছ টোকানো শুরু করেছে আর আমরা কাগজ টোকানো শুরু করব, বুঝেছিস? ঠিক আছে মা, চলো। আরে যাও যাও, তোমরা যে যাই বলো না কেন, আমি কলা গাছগুলো দিয়ে ঘর বানিয়েই ছাড়বো, আর তোমাদেরকে বুঝিয়ে দিব কলা গাছও মানুষের উপকারে আসে। সেদিনের পর থেকে মাহাতাব কলা গাছ দিয়ে বাড়ি বানানোর কাজ শুরু করলো। এদিকে মাহাতাবের কলা গাছ দিয়ে বাড়ি বানানোর কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো। মানুষের ঠাট্টা বিদ্রোহের জন্য মাহাতাব কোথাও যেতে পারতো না।
একদিন মাহতাবের বউ রেহানা বেগম রমজান ব্যাপারীর বাড়ির সামন দিয়ে যাচ্ছিল। রমজান ব্যাপারীর বউ রেহানাকে ডেকে বলল, এই যে মাহাতাবের বউ, এইদিকে একটু আসো তো। কি ব্যাপার মাহাতাবের বউ, তুমিও কি কলা গাছ টোকাতে যাচ্ছ নাকি? কি বলছেন কি ভাবি? আমি তো আপনার কথা কোনো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? মহল্লার তো সবাই জানে তোমার স্বামী কলা গাছ দিয়ে বাড়ি বানাচ্ছে। তোমার স্বামীর এইসব কর্মকাণ্ডে সবাই হাসাহাসি করছে। তোমার স্বামীকে তুমি একটু বুঝিয়ে বলতে পারো না? কি পাগলের মতো কাজকর্ম শুরু করে দিয়েছে সে। তাই বলে কি ভাবি আপনি আমাদের এইভাবে বলবেন? আমি কি তাকে বোঝাইনি? অনেক বুঝিয়েছি, কিন্তু সে কারো কোনো কথাই শুনতে চায় না। তার সেই এক কথা, কলা গাছের বাড়ি নাকি একদিন সবার বিশাল উপকারে আসবে। উপকারে আসবে না সাই, কলা গাছের বাড়ি কি কারো উপকারে আসে নাকি? কদিন পর তো ওই বাড়ি পচেই যাবে। মাঝখান থেকে পরিশ্রমটাই বৃথা। তার চেয়ে ভালো তোমার স্বামীকে বলো সংসারের কাজে মন দিতে, 2-4 টাকা আয় রোজগার করতে। রমজান ব্যাপারীর বউয়ের এমন কথা শুনে রেহেনা বেগম তো তেলে বেগুনে জ্বলে উঠলো। তাই সে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে হন হন করে বাড়িতে গিয়ে তার স্বামীকে বলল, তুমি এসব কি শুরু করেছো বলো তো? তোমার জন্য কি রাস্তাঘাটে আমি বের হতে পারবো না? রাস্তা দিয়ে গেলে সবাই বলে ওই যে কলা গাছ টোকাইয়ের বউ যাচ্ছে। মানুষের কথায় কান দিও না তো রেহেনা, দেখবে আমার এই কলা গাছের বাড়ির জন্য একদিন মহল্লার সবাই বাহবা দিবে। বাহবা দিবে নাকি কচু দেবে এটা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে, বুঝেছো? যা ইচ্ছা হয় তাই করো। আর শোনো, কেউ যদি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে কিন্তু আমি সত্যি বাপের বাড়িতে চলে যাব। এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। এদিকে মাহতাব তার কলা গাছের বাড়িটি প্রায় বানানো শেষ করে ফেললো। এরই মধ্যে একদিন ঝড় বৃষ্টি শুরু হলো। সে কি ঝড় বৃষ্টি, থামার কোনো নামই নেই। ঝড়ের কবলে পানি বেড়ে গেল। ঝড় বৃষ্টি এবং উজানে ভারতের ফারাক্কা বাঁধ থেকে পানি আসার কারণে উত্তর অঞ্চলেও বন্যা শুরু হয়ে গেল। বন্যাতে সবার বাড়ি ঘরই ডুবে গেল। এদিকে রমজান ব্যাপারীর একতলা বাড়িটিও ডুবে গেল। সে কোনো রকমে বাড়ির ছাদে আশ্রয় নিল। হায় হায়, এ কি হয়ে গেল? এখন তো দেখছি দক্ষিণবঙ্গের মতো আমাদের উত্তরবঙ্গেও বন্যা শুরু হয়ে গেল। এভাবে আর ঘরের চালে কতদিন বসে থাকবো? খাবার দাবার সব তো ঘরের ভিতরেই রয়ে গেছে। আপনাকে আমি ঝড় বৃষ্টি দেখেই বলেছিলাম বাবার বাড়িতে চলে যাই, কিন্তু আপনি যেতেই দিলেন না। এখন দেখলেন তো কি অবস্থা হলো। ঠিক বলেছ বউ, মাহতাব তো অনেকদিন থেকেই বলছিল বন্যা হবে, কিন্তু আমরা তো তার কথাই পাত্তাই দেইনি। এজন্যই তো আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। এদিকে মাহতাব তার স্ত্রী সন্তানকে নিয়ে তার বানানো কলা গাছের বাড়িতে উঠে গেল। মহল্লার সবাই যেখানে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছিল, অন্যদিকে মাহতাব তার কলা গাছের বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। দেখলে রেহেনা, তোমাকে একদিন বলেছিলাম না এই কলা গাছের বাড়ি একদিন আমাদের উপকারে আসবে? আজ মহল্লার সবাই বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আর অন্যদিকে আমরা কলা গাছের বাড়িতে সুখে বসবাস করছি। হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। তোমাকে আমরা কত ঠাট্টা বিদ্রুপ করেছি। আজ আমাদের এই কলা গাছের বাড়ি না থাকলে কি যে কষ্ট হতো। অন্যরা তাও তো ওদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে, আর আমাদের বাড়িটা তো পুরোটাই ডুবে গেছে। আচ্ছা, শুধু আমরা কলা গাছের বাড়িতে থাকলে কি হবে? অন্যরা কি অবস্থায় আছে সেটাও তো একবার দেখে আসতে হবে। হ্যাঁ রেহেনা, ঠিক কথাই বলেছ। চলো আমরা আমাদের এই কলা গাছের বাড়িটা নিয়ে গিয়ে মহল্লাটা ঘুরে ঘুরে দেখি। আরে ওটা মাহাতাব চাচা না? মাহাতাব চাচা তো দেখছি কলা গাছের বাড়ি বানিয়ে বেশ সুখেই আছে। আমি মাহাতাব চাচাকে কত অপমান করেছি, আজ এই বিপদের দিনে মাহাতাব চাচার কলা গাছের বাড়িটি দেখছি উপকারে লাগছে। মাহাদি, তোমার বাবা মাকে নিয়ে এই আমার কলা গাছের বাড়িতে চলে এসো। ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, পানি আরো বাড়ছে, একটু পরেই তো তোমাদের বাড়িটা ডুবে যাবে বাবা। আদি আর ওর বাবা মা কলা গাছের বাড়িতে চলে এলো। এরপর মাহতাব, রমজান ব্যাপারী ও তার বউ এবং ফাতেমা ওমরও তার বাবা মা সবাইকে তার কলা গাছের বাড়িতে উঠিয়ে নিল। সবাই মাহতাবের কলা গাছের বাড়িতে উঠে তো ভীষণ খুশি হলো। হয় মাহতাব, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আমরা তোমার এই কলা গাছের বাড়ি বানানো নিয়ে অনেক অপমান করেছি, ঠাট্টা বিদ্রুপ করেছি, কিন্তু আজ এই বিপদের সময়ে তোমার এই কলা গাছের বাড়িটাই যে আমাদের উপকারে লাগবে সেটা আমরা বুঝতে পারিনি ভাই। এই কলা গাছের বাড়িটা না থাকলে আমরা তো বন্যার পানিতে ডুবেই মারা যেতাম। আরে না না ব্যাপারী সাহেব, ক্ষমা চাওয়ার কি আছে? আপনাদের সবার উপকার করতে পেরে আমার খুব ভালো লাগছে।